আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 5.1 এর 25 নম্বর সৃজনশীলটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 25 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথমে প্রশ্নটিকে পড়ে দেখব। এখানে লেখা আছে, একটি স্টিমারে যাত্রী সংখ্যা 376 জন, ডেকের যাত্রী সংখ্যা ক্যাবিনের যাত্রী সংখ্যার 3 গুণ, ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া 60 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 33,840 টাকা। তো এখানে কয়ে বলছে ডেকের যাত্রীর সংখ্যাকে এক্স ধরে সমীকরণ তৈরি করতে বলছে, আর ক্ষয়ে বলছে ডেকের যাত্রী ও কেবিনের যাত্রীর সংখ্যা কত, এবং গয়ে বলছে কেবিনের মাথাপিছু ভাড়া কত। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরে সমীকরণ তৈরি করো, এই কয়ের প্রশ্নটি আমরা এখানে করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা আছে যে ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরে সমীকরণ গঠন করতে হবে। তাহলে আমরা এখানে সমাধান কথাটা প্রথমে লিখে নেই। যেহেতু এখানে টোটাল যাত্রী সংখ্যা 376 জন, তাহলে আমরা এখানে মনে করব না, এখানে দেওয়া আছে দিয়ে লিখব। দেওয়া আছে ডেকের যাত্রী সংখ্যা এক্স, দেওয়া আছে ডেকের যাত্রী সংখ্যা এক্স জন। তাহলে টোটাল যাত্রী সংখ্যা যেহেতু 376 জন, আমরা এখন লিখব সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা, কেবিনের যাত্রী সংখ্যা। তাহলে কেবিনের যাত্রী সংখ্যা আসবে 376 মাইনাস এক্স জন। এটা কি সমীকরণ গঠন করতে হবে। তাহলে প্রশ্ন মতে এখানে লিখতে হবে, যেহেতু ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার 3 গুণ, তাহলে প্রশ্ন মতে আমরা এখানে লিখব সমীকরণ গঠন করার ক্ষেত্রে এক্স ইকুয়াল 3 ইন্টু 376 মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের সমীকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা খ নম্বর সমস্যাটি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা সমাধান কথাটি লিখব। সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ক হতে যে সমীকরণটি পাই সেটি আমরা এখানে লিখব। এখানে লিখব ক হতে পাই। তো শিক্ষার্থী বন্ধুরা, ক হতে আমরা যেটা পাই সেটা এখানে আমরা লিখব এক্স ইকুয়াল 3 ইন্টু 376 মাইনাস এক্স, এটা আমরা লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এক্স ইকুয়াল 376কে আমরা 3 দিয়ে গুণ করব। 3 6 18, এখানে 8 আসে, হাতে থাকে 1, 3 7 21, আর হাতের 1, এখানে আসে 22, 22-এর 2, হাতে থাকে এখানে আমাদের 2, 3 3 9, আর 2 এখানে আসে 11, অর্থাৎ 1128, আর এখানে 3 দিয়ে এক্সকে গুণ করলে মাইনাস 3x। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এক্স মাইনাস 3x যদি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস 3x হবে, আর এখানে 1128 আসে। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আসে 3x এবং x 4x, তাহলে এখানে 1128। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা x সমান সমান 1128কে আমরা 4 দিয়ে ভাগ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা যদি ভাগ করে নিই, স্বাভাবিক যে ভাগ আছে এবার আমরা করে নিই, তাহলে এখানে 4 দিয়ে আমরা প্রথমে 2 সংখ্যা 11-এর মধ্যে দিব, তাহলে 4 দুগুণা এখানে আসবে 8। তো এখানে 11 থেকে 8 গেলে থাকে 3, আর হাতে 1 মিলে যায়। তো এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 কেটে আনবো, এখানে 4 8 32, আর এখানে আমাদের 8 বাকি থাকে, আমরা 8 কেটে আনবো। এবার 8কে আমরা 4 দুগুণা 8, তাহলে এখানে আমাদের হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা লিখব ডেকের যাত্রী সংখ্যা,
ডেকের যাত্রী সংখ্যা 1 = 282 জন, অর্থাৎ 282। এবার আমরা কেবিনের যাত্রী সংখ্যাটা বের করব। কেবিনের যাত্রী সংখ্যা, তাহলে এখানে 376 থেকে এখানে এক্স এর মান যে 282 সেটা আমরা মাইনাস করলে আমরা এখানে কেবিনের যাত্রী সংখ্যা পাবো। তো 6 থেকে যদি আমরা 2 মাইনাস করি এখানে আসে 4, আর 8 আছে 17 হবে, 9 হলে আমরা 9 লিখলাম আর হাতের 1, তাহলে এখানে আসবে আমাদের 94 অর্থাৎ 94 জন। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের কিন্তু উত্তর বেরিয়ে যায় ক্ষয়ের, অর্থাৎ ডেকের যাত্রী 282 জন এবং কেবিনের 94 জন। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা গয়ের সমস্যাটি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা গ নম্বর সমস্যাটি সমাধান করব। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব খ হতে পাই। খ হতে পাই আমরা ডেকের যাত্রী সংখ্যা পেয়েছি 282 জন, সেটা আমরা এখানে লিখব ডেকের যাত্রী সংখ্যা 282 জন এবং কেবিনের যাত্রী সংখ্যা পেয়েছি আমরা 94 অর্থাৎ 94 জন পেয়েছি। তো শিক্ষার্থী কিন্তু উদ্দীপকে আমাদের এই ডেকের যাত্রী সংখ্যার ভাড়া দেওয়া আছে 60 টাকা, অপরদিকে কেবিনের যাত্রীর কোনো ভাড়া দেওয়া হয়নি। তাহলে এখানে আমরা লিখব মনে করি কেবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া, কেবিনের যাত্রীর মাথা পিছু ভাড়া ওয়াই টাকা ধরে নিই আমরা। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তাহলে প্রশ্ন মতে এখানে আমাদের ডেকের যাত্রী সংখ্যা এবং কেবিনের যাত্রী সংখ্যার মোট ভাড়া 33,840 টাকা আসে। তাহলে আমরা এখানে প্রশ্ন মতে লিখব 282 × 60 প্লাস 94y = 33,840 এখানে আমরা লিখতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 282 × 60 কে আমরা এখানে গুণ করব। তাহলে আমাদের এখানে আসবে প্রথমে 6 দিয়ে 6 2 গুণা 12 2, হাতে থাকে 1, 6 টা 48 আর 1 49, 49 9, হাতে থাকে 4, 6 2 গুণা 12 আর 4 আসে আমাদের এখানে 16 আর এখানে 0, তো প্লাস 94y = 33,840। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 94y রাখবো আর 33,840 যে ডান পক্ষে আছে সেই ডান পক্ষে আমরা বাম পক্ষ থেকে 16,920 টাকা আমরা এখানে মাইনাস করব, 16,920। তাহলে আমরা এখানে 94y যদি আমরা মাইনাস করি তাহলে এখানে 0 থেকে 0 গেলে থাকে 0 আর এখানে 4 থেকে 2 গেলে থাকে 2, অপরদিকে 9 আছে 18 হবে, 9 হইলে হাতে থাকে 1 অর্থাৎ এখানে 7 আছে 13 হবে, 6 হইলে হাতে থাকে 1, 1 আর 1 আসে আমাদের 2, 3 থেকে 2 গেলে থাকে 1। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা y = 16,920 কে আমরা 94 দিয়ে ভাগ করব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে ভাগ করলে আমরা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা 16,920 কে 94 দিয়ে ভাগ করলে এখানে 180, তো এখানে y = 180। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমাদের যে কেবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া y = 180 সেটা আমাদের এখন বের হয়ে গেল।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে যে কেবিনের মাথাপিছু ভাড়া কত সেটা আমরা বের করে ফেললাম। তো এখানে আমরা অ্যান্সারটা লিখে দিই, ওয়াই ইকুয়াল 180 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 25 নম্বর সৃজনশীল সমস্যাটি এখানে সমাধান করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেক দিন। সেই পর্যন্ত সবার শুভকামনায়, আল্লাহ হাফিজ।